একটা আবেদন আমরা 1 নম্বর ট্রাইব্যুনালে দিয়েছি। আপনারা জেনে থাকবেন বিগত স্বৈরশাসনের আমলে বাংলাদেশে অনেক গুমের ঘটনা ঘটেছে এবং সেখানে গুমের শিকার ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন আয়নাগর নামীয় জায়গায় তাদেরকে রাখা হতো এবং যেটা জেআইসি অথবা টিএফআই হিসেবে পরিচিত বা আয়নাগর হিসেবে পরিচিত। আপনারা জানেন এরকম যে আয়নাগরের মধ্যে উল্লেখযোগ্য আয়নাগর ছিল যেটা এখনো আছে আমাদের হেফাজতে সংরক্ষিত, সেটা হচ্ছে ডিজিএফআই এর কমপ্লেক্সের ভিতরে কচুক্ষেতে ক্যান্টনমেন্টের ভিতরে একটা আয়নাগর, রেব 1-এ একটি টিএফআই সেল, আরেকটি আছে আমাদের ডিবি কার্যালয়ে। এরকম যে কয়টি আয়নাগর আছে সেগুলো আমরা পরিদর্শন করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল একে আমরা একটি আবেদন করি। আপনারা জানেন আমাদের প্রচলিত আইনে আমাদের ডোমেস্টিক লতে 539B-তে এই প্রভিশনটা আছে। রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73-তে সেই প্রভিশন আছে যে ট্রাইব্যুনালের বিচারক মহোদয়গণ তারা কোনো ঘটনাস্থল মামলার স্বার্থে তারা পরিদর্শন করতে পারেন। পৃথিবীতে এরকম রুয়ান্ডা ট্রাইব্যুনালে এবং যুগোস্লাভিয়া ট্রাইব্যুনালে এরকম দুইটি ঘটনা আছে। সেখানে ট্রাইব্যুনাল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেইটি মেমোরেন্ডাম হিসেবে নিয়ে সেটি বিচারের কাজে ব্যবহৃত হয়েছে। আমরা সেই নজর উপস্থাপন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি বিবেচনা করেছেন। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন এবং নিয়মটি হচ্ছে যে এই পরিদর্শনের ক্ষেত্রে সম্ভবত তারা আমাদেরকে নোটিশ করবেন এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে।